হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। তার পুরো মৃত্যু, তার শাহাদাতের ইতিহাসটা ছিল এমন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরাতুস সাফফাতের 4 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসেন যারা নাকি আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেয়। সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, যারা নাকি আল্লাহর পথে সীসা ডালা প্রাচীরের ন্যায় সংঘবদ্ধ হয়ে, অঙ্গীকারবদ্ধ হয়ে, সফান তারা ব্যারিকেড দিয়ে লান ধরে তারা দাঁড়িয়ে যায় দিনটাকে হেফাজতের জন্য, অন্য কোনো রিজন না, একমাত্র আল্লাহর দিনটাকে জমিনের মধ্যে টিকিয়ে রাখার জন্য। সফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীর নিয়ে তারা দাঁড়াতো। এই কোরআনের আয়াতকে মুফাসসিরিনে কেরাম বলছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে বাস্তবায়ন করার লক্ষ্যেই তিনি শুহাদায়ে কারবালার ময়দানে নিজে সহ তার প্রায় ৭২ জন আহলে বায়াত নিয়ে শহীদ হয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই দিন শাহাদত হয় সেই দিনও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা ছিলেন। সুবহানাল্লাহ বলেন না। তিনি 10ই মুহররম শাহাদত বরণ করেছেন। ফজরের পর থেকে যুদ্ধ শুরু হয়েছে, মাগরিব পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যুদ্ধ চলছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা ছিলেন। তিনি ঠিক মাগরিবের মুহূর্তে ইফতার যখন করবেন তখন পানি শেষ হয়ে গিয়েছিল। পানির জন্যে যখন ফুরাতের দিকে যাবেন তখন সেই ইয়াজিদ বাহিনীর তীর এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের মধ্যে বিদ্ধ হয়ে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মশক থেকে যখন পানি খাবেন তার শরীরের রক্ত মোবারক মশকের মধ্যে পড়ে পানিটা পুরো রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। সেই করুণ কাহিনী ছিল। সেই দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রেখেছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আশুরার রাত্রিতে 10 তারিখ যেই দিন যুদ্ধ হবে ওই দিন রাত্রিতে তিনি কোনো প্রকার ভয়, কোনো প্রকারের শঙ্কা রাখেন নাই, বরং পুরো রাত্রি আহলুল বায়াতের ৭২ জন সদস্য পুরো রাত্রি কেউই তারা ওই জায়গা থেকে পালানোর বা ওই জায়গা থেকে বেঁচে যাওয়ার কোনো পন্থা, কোনো রাস্তা তারা খুঁজেন নাই, বরং প্রত্যেকেই পুরো রাত তাহাজ্জুদ পড়েছেন, জিকির আজকার করেছেন, কোরআন পড়েছেন, আল্লাহর ইবাদতের মাধ্যমে পুরো রাত্রি কাটিয়েছেন। সকালে ঘুম থেকে উঠে রোজা অবস্থায় প্রত্যেকেই ওই সমস্ত বিশ্ব মালাউন ইয়াজিদের পাঠানো সেই সদস্যদের বিরুদ্ধে তারা যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। এই মুহররম মাস সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররম মাসে এমন কিছু কাহিনী, এমন কিছু ঘটনা বা এমন কিছু মানাকিব রেখেছেন যার শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে এবং যার শেষ কিয়ামত পর্যন্ত চলবে। এই মুহররম মাসের আগে একটা মাস গিয়েছে, সেটার নাম কি? জিলহজ মাস। বলেন না কি মাস? জিলহজ। জিলহজের প্রথম 10 দিনের ফজিলত ছিল না? একটা ফজিলত ছিল। ঠিক এই মুহররমের প্রথম 10 দিনেরও কি আছে? ফজিলত। 10 দিন তো চলে গেল, আজকে 11 তারিখের রাত। আজকে যে দিনটা আমাদের কাছ থেকে গেছে সেটা হচ্ছে 10ই মুহররম। কত মুহররম? 10ই মুহররম। 10ই মুহররমকে আরবিতে বলা হয়, 10কে বলা হয় আশারুন। কত? আশারুন মানে 10, আর আশারুন থেকে আশুরা মানে 10ম তারিখ বা 10ম দিন। মুহররমের 10 তারিখকে আশুরা বলার কারণ অনেকগুলো। এর মধ্যে প্রসিদ্ধ যেটা সেটা হলো যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি বড় বড় এমন কিছু কাহিনী ঘটিয়েছেন, যেই 10টি কাহিনীকে, অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে উলামায়ে কেরাম বলেছেন এই 10ম দিনের নামটা আশুরা নামকরণ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনাতুল মুনাওয়ারা হিজরত করে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় যাওয়ার পরে তিনি দেখতে পেলেন যে মদিনাবাসী তথা মদিনার ইহুদি খ্রিস্টানরা তারা এই মুহররমের 10 তারিখের দিনটাকে খুব বেশি সম্মান করে।
খুব বেশি শ্রদ্ধার সাথে তারা সেটাকে গ্রহণ করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে আজকের এই দিনে তোমরা এত সম্মানের সাথে এত বেশি একটা উৎফুল্লতার সাথে এই দিনটাকে তোমরা উদযাপন করো, তার পিছনে কারণ কি? তারা জবাব দিল যে তার পিছনে কারণ হচ্ছে এটা হচ্ছে এমন দিন, ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া আগরাকা আলা ফিরআউন। আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কওমকে, তার জাতিকে ফেরাউনের অনিষ্টতা থেকে তিনি বাঁচিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউনকে নীল নদের মধ্যে ফেলে আজও তার দেহটাকে শুটকি বানিয়ে মিশরের মিউজিয়ামের মধ্যে সমস্ত জাতির জন্যে কিয়ামত পর্যন্ত যারা আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তাকে একটা নিদর্শন বানিয়ে রেখেছেন। ফাসামা মূসা শুকরান, এর জন্য মূসা আলাইহিস সালাম শুকরিয়াতান 10ই মুহররম রোজা রাখতেন। আল্লাহর হাবিব বলেন, আনা আউলা মূসা মিনকুম, আমি তো তোমাদের থেকেও মূসার বেশি নিকটে, আমরা নবীরা ভাই ভাই আর তোমরা হচ্ছে উম্মত, আমি মূসার বেশি নিকটে। হতে এই দিনে রোজা রাখার হকদার আমি রসুল বেশি অবস্থায় রাখি, যার কারণে ফাসামাহু, রসুল নিজে 10 তারিখে রোজা রেখেছেন। ও আমারা বিসিয়ামিহ, এবং রসুল সাহাবায়ে কেরামকে 10 তারিখ রোজা রাখতে আদেশ করেছেন। তাহলে বোঝা গেল একটা হাদিস, এটা সহিহ হাদিস, সহিহ বুখারীর 3397 নম্বর হাদিস। তো এই হাদিস থেকে বুঝতে পারলাম যে এই 10 তারিখের গুরুত্ব হাদিসের মধ্যে আছে। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রমাদানুল মুবারকের 30টা রোজা ফরজ হওয়ার আগে এই মুহররমের রোজাটা ফরজ ছিল। কি ছিল? একটু কথা না বললে বুঝবেন না, বলেন না। মুহররমের রোজাটা ফরজ ছিল। মুহররমের রোজা যখন ফরজ ছিল তখন এই মুহররমের রোজা সবাই রাখত, কিন্তু যখনই রমাদানের রোজাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অব্লিগেটরি হয়ে গেল, ঠিক তখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে মুহররমের রোজা এটা তোমাদের উপর সুন্নাত বা নফল, এক্সট্রা একটা ইবাদত। যদি তোমরা চাও তাহলে তোমরা সেটা রাখতে পারো, আর যদি তোমরা না চাও তাহলে তা থেকে তোমরা বিরত থাকতে পারো। যার কারণে এই মুহররমের 10 তারিখ তো তা আশুরার দিনের অনেক গুরুত্ব রয়েছে, এটার প্রতি আমাদেরকে একটু সজাগ দৃষ্টি রাখা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এই মুহররমের 10 তারিখে তোমরা তোমাদের পরিবারের জন্যে, আশুরার দিনে তোমরা তোমাদের পরিবারের জন্যে ভালো খাবার দাবারের ব্যবস্থা করবে। পরিবারে এই দিনে একটু খুশি উদযাপন করবে, একটু ভালো খাবার দাবার তোমরা গ্রহণ করবে। তাহলে কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ভালো খাবার দাবারের ব্যবস্থা করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বাকি 1 বছর তিনি তোমাদেরকে ভালো খাবার দাবার খাওয়াবেন। সুবহানাল্লাহ। এটা তাবরানী আল মুআজামুল কবিরের মধ্যে এনেছেন 9864 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, মান ওয়াসসা আলা ইয়ালিহি ইয়াউমা আশুরা, আশুরার দিনে যে তার পরিবারের জন্য উত্তম খাবার, ভালো খাবারের ব্যবস্থা গ্রহণ করে, ওয়াসসা আল্লাহু আলাইহি ফি সাইরি সানাতিন, আল্লাহ পুরো বছর থেকে ভালো খাবার দাবারের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই অনেকগুলো হাদিসের মাধ্যমে যেটা আমরা বুঝতে পারি সেটা হলো যে এই মুহররমের 10 তারিখ তো তা আশুরার দিন, যেটা আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, সেটার গুরুত্ব অত্যাধিক। এর গুরুত্ব সম্পর্কে আমাদের প্রত্যেকের কম বেশি জানা দরকার। আমরা যেহেতু চলে গেছে মুহররম, আমরা গত জুমাগুলোতে আলোচনা করেছি, আগামীতে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের হায়াতে বরকত দেন তাহলে আমরা মুহররম পাবো, সেই মুহররমকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। সবগুলো ইতিহাস একদিকে, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল, তার শাহাদাত, এই আজকের এই গত যেই দিনটা হয়ে গেল, এই দিনে ফুরাতের কারবালায় তাকে নির্মমভাবে শাহাদতের অম্মীয় সুদা পান করানো হয়েছিল, তাকে শহীদ করা হয়েছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতটা 61 হিজরিতে একটা ঐতিহাসিক ইতিহাস সৃষ্টি করেছিল, যার কারণে মুহররম মাস আসলে আমরা মুহররমের ফজিলত, আশুরার ফজিলত অবশ্যই বলি, কিন্তু এগুলো সব এক পাশে
আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে নির্মমভাবে শাহাদত বরণ করা হয়েছিল, সেই ইতিহাসটা আমাদের অন্তরের মধ্যে রক্তকরণ ঘটায়, যার কারণে মুহররমের মাসটাকে আমরা বেশিরভাগ আশুরার পাশাপাশি কারবালা কেন্দ্রিক গ্রহণ করি, ঠিক না? তো এই দৃষ্টিকোণ থেকে কারবালা সম্পর্কে আমাদের জানা দরকার। আজকে জুমায় আমরা আলোচনা করেছি যে কারবালার কাহিনী বা ঘটনা, এটা কিন্তু অত্যন্ত হৃদয় বিদারক এবং কি এটা ইতিহাস সৃষ্টি করা একটা যুদ্ধ ছিল, যেই যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিলেন, কিন্তু তার যুদ্ধ করার উদ্দেশ্যই ছিল না, নিয়ত ছিল না, প্রস্তুতিও ছিল না। এমনকি তিনি যখন ওই জায়গায় হাজির হয়েছেন, প্রায় 3 মুহররম থেকে, কেউ বলেছেন 1 মুহররম থেকে তাকে 10 মুহররম তথা 9 মুহররম রাত্রি পর্যন্ত তাকে রাখা হয়েছে একই জায়গার মধ্যে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থাতেও তিনি কখনো যে তাদের সাথে যুদ্ধে লিপ্ত হবেন এমন মন মানসিকতা তার ছিল না, যার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যখন ইয়াজিদ বাহিনী এসে হাজির হলো, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী সঙ্গী যারা ছিলেন তারা বললেন যে হুসাইন রাদিয়াল্লাহু এখনো সময় আছে, কম সংখ্যক লোক, তাদের সাথে যুদ্ধ করেন, পরবর্তীতে তো ইয়াজিদের নেতৃত্বে বা ইবনে জিয়াদের নেতৃত্বে আরও লোক আসবে, তখন তো আমরা পারবো না, এখনই যুদ্ধ করি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় কণ্ঠে একটা জবাব দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে আমি তো নিজ থেকে কখনো হত্যাযোগ্য, কখনো যুদ্ধে লিপ্ত হওয়ার মন মানসিকতা লালন করতে পারি না, বা আমি নিজ থেকে যুদ্ধে লিপ্ত হতেও পারি না। আল্লাহু আকবার। যার কারণে ওই সময় যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইয়াজিদ বাহিনী আসলো, এসে যখন তার কাছে ইয়াজিদের বায়াতের প্রস্তাব করলো যে আপনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন, তাহলে আপনাকে নিরাপদে আমরা এই জায়গা থেকে পৌঁছে দেব, কোনো সমস্যা হবে না, অথবা ইবনে জিয়াদের হাতে আপনি ইয়াজিদের বায়াত গ্রহণ করেন, যদি আপনি এই কাজটাও করেন তাহলে এই জায়গা থেকে আপনাকে আমরা অবশ্যই নিজ দায়িত্বে আপনার গন্তব্যে পৌঁছে দিব। আর যদি আপনি ইয়াজিদের অথবা ইবনে জিয়াদের হাতে ইয়াজিদের বায়াত গ্রহণ না করেন, তাহলে আপনাকে এই জায়গা থেকে আমরা যেতে দিব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তার কারণ কি? আমি তো এই জায়গায় নিজ ইচ্ছায় আসি নাই, বরং তোমরা আমাকে বারবার চিঠি পাঠিয়েছ, চিঠি পেয়ে আমি দেখলাম যে এতগুলো চিঠি, আমি যদি না যাই তাহলে তো আবার তোমরা আমাকে ভুল বুঝবে। তোমাদের প্রায় 40,000 মানুষ তাদের স্বাক্ষর সম্বলিত চিঠি আমার কাছে পাঠিয়েছে, যার কারণে আমি এসে তোমাদের মাধ্যমে খিলাফা আলা মিনহাজিন নবুওয়াহ, আমার নানা জান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনটাকে আমি তোমাদের কাছে সঠিকভাবে পৌঁছানোর নিয়তে এসেছি। আমি তো কখনো তোমাদের সাথে যুদ্ধ করব বা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব বা ইবনে জিয়াদের হাতে ইয়াজিদের বায়াত গ্রহণ করার নিয়তে তো আমি আসি নাই। সেই দিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা জবাব দিল, খোদার কসম আমরা এসব বিষয়ে কিচ্ছু জানি না, এই মুহূর্তে আপনার কাছে একটাই প্রস্তাব, সেটা হলো আপনি ইবনে জিয়াদের হাতে বায়াত গ্রহণ করেন, অথবা আপনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণের শপথে আমাদের কাছ থেকে আপনি লিখিত কিছু একটা ফরমান জারি করেন, আমরা নিজ দায়িত্বে আপনাকে ইয়াজিদের কাছে পৌঁছে দেব। যদি আপনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারেন তাহলে আমরা আপনার কোনো ক্ষতি করব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কেমন কথা? তোমরা আমাকে দাওয়াত করে এনেছো, এখন তোমরা আমাকে জোর করছো, একটা পাপিষ্ঠ যার সম্পর্ক অসংখ্য অগণিত কৈলিন্যতা আছে, যার দাগ আছে, অনেক কালিমা আছে, এমন একটা লম্পট, একটা পাপিষ্ঠ ইয়াজিদের হাতে আমি হুসাইন রাসূলের দৌহিত্র সাহাবায়ে কেরাম জীবিত থাকা অবস্থায় এই সমস্ত সাহাবায়ে কেরামও তার হাতে বায়াত গ্রহণ করতে পারেন না। এই কথাগুলোই কবি অত্যন্ত চমৎকার করে তার কবিতার ভাষায় এনেছেন। মুঝে খুফা বলো মুসাফির ন সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो। কবি বলছেন সেই দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথাটাই বলেছেন, মুঝে কুফাওয়ালো মুসাফির ন সমঝো, ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি
দাওয়াতে এসেছি। আমি তো তোমাদের কাছে নিজের চেয়ে আসি নাই, তোমরা আমাকে চিঠি দিয়েছো, দাওয়াত দিয়েছো, বলেছো তোমাদের কাছে আসলে তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করবে, এই নিয়তে আমি তোমাদের কাছে এসেছি। কবি অত্যন্ত নর্ম স্পর্শ ভাষায় তিনি কথাগুলো তুলে ধরেছেন। বলেন না, মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, खुदा जाने कैसी है मेज़बानी, 72 पियासू काहे बंद पानी। তিনি বললেন এটা খোদার কি পরীক্ষা, 72 পিপাসু সদস্য আমরা পানি পাই না। ইয়াজিদ বাহিনী ফুরাতের নদী থেকে পানি আনা তারা বন্ধ করে দিয়েছে, প্রায় 500-এর অধিক সৈন্য সেই জায়গায় মোতায়েন করে রেখেছে যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা সেই জায়গা থেকে পানি আনতে না পারে। এটা আল্লাহর কেমন পরীক্ষা ছিল। খুদা জানে कैसी है ये मेज़बानी, 72 पियासू काहे बंद पानी, मुक़द्दर में है हौज़ कौसर का पीना, मैं पियासा नहीं हो पिलाया गया हो, मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, ওফে কুফাবাসী আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তো এই জায়গার মধ্যে নিজ ইচ্ছা আসি নাই, দাওয়াত করে এনেছো, আমি তো এই জায়গায় কান্না করতে আসি নাই, তোমরা আমাকে কান্না করতে বাধ্য করেছ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কারবালার পুরো ইতিহাসটা অত্যন্ত দীর্ঘ এবং অত্যন্ত হৃদয় বিদারক। অনেকগুলো প্রশ্নের মধ্যে অন্যতম একটা প্রশ্ন হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার মধ্যে ছিলেন, সেই জায়গা থেকে তিনি কুফার উদ্দেশ্যে যখন যাবেন, সেই জায়গার মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে গেলেন তার উদ্দেশ্যটা কী ছিল? আমাদের কিছু ভাইয়েরা তারা সমাজের মানুষকে ভুল বুঝান যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব পাওয়ার জন্য সেই লুভে তিনি গিয়েছেন। নাউজুবিল্লাহ পড়েন। অনেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংগ্রাম, তার বিপ্লব, তার শহীদি মৃত্যুকে কলুষিত করার জন্য এই প্রস্তাবগুলো রাখেন, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সদস্যবৃন্দ, পরিবারবর্গ, ছোট্ট 6 বছরের শিশু আবদুল্লাহ বা আলী আসগরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে, নারী সদস্যদেরকে নিয়ে কুফার অভিমুখে রওনা হয়েছিলেন। তার কখনো ওই জায়গার মধ্যে গিয়ে জোর জবরদস্তি করে খেলাফত গ্রহণ করা উদ্দেশ্য ছিল না। যদি এমনটাই হতো তাহলে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হলো, তারপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পাবেন, ওই সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দেওয়া নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়ে গেল। ওই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিয়েছিলেন। পরবর্তীতে তার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝ মেনে তারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খেলাফতের বায়াত গ্রহণ করেছিল, খলিফার সেই বায়াত তারা গ্রহণ করেছে। তো ওই সমস্ত ভাইয়েরা
তারা যদি মানুষকে এটা বোঝানোর জন্য ওয়াজ করেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতে অধিষ্ঠ হওয়ার জন্য বা ওই সময়কার রাজনৈতিক পরিস্থিতি হ্যান্ডেল করার জন্য তিনি গিয়েছেন, তাহলে নিঃসন্দেহে উম্মাহকে একটা ভুল মেসেজ দেওয়া ছাড়া অন্য কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইতিহাসের যুগে যুগে কিছু মানুষ রেখেছি, যখন জমিনের মধ্যে বাতিলটা মাথাছড়া দিয়ে উঠবে, যখন বাতিলটা মানুষের কাছে ইসলামটাকে কলুষিত করবে, ইসলামটাকে ধ্বংসের জন্য অস্ত্র উত্তোলন করবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হক বানিয়ে কিছু মানুষকে প্রেরণ করবেন। তারা হতে পারেন নবী রাসূল, হতে পারেন সাহাবায়ে কেরাম, হতে পারেন হক্কানি ওলামায়ে কেরাম, তারা হতে পারেন সাজ্জা মুসলমান ইমানদার। আল্লাহ তাদের মাধ্যমে দ্বীন ইসলামটাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। তার পুরো মৃত্যু, তার শাহাদাতের ইতিহাসটা ছিল এমন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরাতুস সাফফাতের 4 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ, ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ। আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসেন যারা নাকি আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেয়। সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, যারা নাকি আল্লাহর পথে সীসা ডালা প্রাচীরের ন্যায় সংঘবদ্ধ হয়ে, অঙ্গীকারবদ্ধ হয়ে, সফান তারা ব্যারিকেড দিয়ে লান ধরে তারা দাঁড়িয়ে যায় দিনটাকে হেফাজতের জন্য, অন্য কোনো রিজন না, একমাত্র আল্লাহর দিনটাকে জমিনের মধ্যে টিকিয়ে রাখার জন্য। সফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের নিয়ে তারা দাঁড়াতো। এই কোরআনের আয়াতকে মুফাসসিরিন কেরাম বলছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে বাস্তবায়ন করার লক্ষ্যেই তিনি শুহাদায়ে কারবালার ময়দানে নিজে সহ তার প্রায় 72 জন আহলে বায়াত নিয়ে শহীদ হয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই দিন শাহাদত হয়, সেই দিনও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা ছিলেন। সুবহানাল্লাহ বলেন না। তিনি 10ই মুহররম শাহাদত বরণ করেছেন। ফজরের পর থেকে যুদ্ধ শুরু হয়েছে, মাগরিব পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যুদ্ধ চলছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা ছিলেন। তিনি ঠিক মাগরিবের মুহূর্তে ইফতার যখন করবেন, তখন পানি শেষ হয়ে গিয়েছিল। পানির জন্যে যখন ফুরাতের দিকে যাবেন, তখন সেই ইয়াজিদ বাহিনীর তীর এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের মধ্যে বিদ্ধ হয়ে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মশক থেকে যখন পানি খাবেন, তার শরীরের রক্ত মোবারক মশকের মধ্যে পড়ে পানিটা পুরো রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। সেই করুণ কাহিনী ছিল। সেই দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রেখেছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আশুরার রাত্রিতে, 10 তারিখ যেই দিন যুদ্ধ হবে, ওই দিন রাত্রিতে তিনি কোনো প্রকার ভয়, কোনো প্রকারের শঙ্কা রাখেন নাই, বরং পুরো রাত্রি আহলুল বায়াতের 72 জন সদস্য পুরো রাত্রি কেউই তারা ওই জায়গা থেকে পালানোর বা ওই জায়গা থেকে বেঁচে যাওয়ার কোনো পন্থা, কোনো রাস্তা তারা খুঁজেন নাই, বরং প্রত্যেকেই পুরো রাত তাহাজ্জুদ পড়েছেন, জিকির আজকার করেছেন, কোরআন পড়েছেন, আল্লাহর ইবাদতের মাধ্যমে পুরো রাত্রি কাটিয়েছেন। সকালে ঘুম থেকে উঠে রোজা অবস্থায় প্রত্যেকেই ওই সমস্ত বিশ্ব মালাউন ইয়াজিদের পাঠানো সেই সদস্যদের বিরুদ্ধে তারা যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। সেই পুরো কাহিনীটাকে ওলামায়ে কেরাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই পুরো কারবালার কাহিনীটা একদিকে, আর আশুরা সে তো অবশ্যই তার নিজ জায়গায় তার বৈশিষ্ট্য সে রাখে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কলিজার টুকরা নাতি, যাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নাতি বলতেন না, বলতেন আমার সন্তান হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ। সন্তান মানে কাছে বোঝাতেন, তার সম্পর্কের দিক দিয়ে সবচেয়ে নিকটে বোঝাতেন, যার কারণে তিনি ওনার কলিজার টুকরা দুইটা নাতিকে সবসময় ইবনুন শব্দ ব্যবহার করে নিজের সন্তান শব্দে বুঝিয়ে উম্মতের কাছে তার মায়া, তার প্রেম, তার ভালোবাসা মানুষের কাছে তুলে ধরিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এর জন্য কবি অত্যন্ত চমৎকার করে বলেছেন, হে হুসাইন নবীজি
আওলাদ সালাম জানাই মোরা তোমায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় বলেন না হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় এজিদের দল তোমার বংশে তলুয়ার ছালায় যে সময় ইয়াজিদের দল তোমার বংশে তলুয়ার চালায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমার যে গোলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তফায় যে গোলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তফায় কিভাবে সে গোলাতে ইয়াজিদের দল তলুয়ার ছালায় সে গোলায় ইয়াজিদের দল তলুয়ার ছালায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় যে মাতায় বলি হাত ভুলিয়ে গুম পারাতেন আম্মা ফাতেমায় যে মাতায় হাত বলিয়ে ঘুম পারাতেন আম্মা ফাতেমায় কিভাবে সে মাথাকে নীল তারা তীরের আগায় সে মাথাকে কিভাবে নীল তারা তলুয়ার আগায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় কবি এইভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো কারবালার ঘটনাটাকে খুব মর্মান্তিক ঘটনাটাকে এইভাবে সুন্দর করে বিভিন্ন কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন। সম্মানিত হাজিরিন, আরেকটা ভুলের সংশোধন যদি আমরা করি তাহলে আমরা বলবো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কারবালাকে ইস্যু করে, যেহেতু ইয়াজিদের বাবার নাম ছিল মুয়াবিয়া, কি ছিল? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে আমাদের কিছু ভাইয়েরা মানুষের কাছে ভুল মেসেজ দিয়ে থাকেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে নিজ ইচ্ছায় তিনি ক্ষমতার মধ্যে বসিয়েছেন, এর মাধ্যমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর
সেই মর্মান্তিক কারবালার কাহিনীর সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তারা দায়ী করতে চায়, বলে না নাউজুবিল্লাহ। মনে রাখবেন, মুজতাহিদ যারা, সাহাবায়ে কেরাম যারা অথবা মুজতাহিদ যারা, তারা যদি কোনো ফতোয়া দিতে গিয়ে, কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে ভুলও করেন, তাও তাদের গুনাহ হয় না। কি হয় না? গুনাহ হয় না। এটা ইজতিহাদি খাতা হয়। হাদিসের মধ্যে বা ফুকাহায়ে কেরামের কওল হচ্ছে, যদি কোনো মুজতাহিদ একটা সিদ্ধান্ত নিতে গিয়ে সঠিক সিদ্ধান্ত নেয়, তাহলে লাহু আজরান, তাকে 2টা প্রতিদান দেওয়া হয়। আর যদি সে খাতা করে, ভুল করে, তাহলে তাকে একটা প্রতিদান দেওয়া হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সবচেয়ে বড় পরামর্শদাতা, আদেশদাতা, সবচেয়ে বড় পাপিষ্ঠ, বিশ্ব লম্পট মালাউন ইয়াজিদ, তার বাবা যেহেতু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, এবং বাবা হিসেবে সন্তানের ভুল ত্রুটি হয়তো তিনি খুব একটা জানতেন না, সন্তান হিসেবে বাবার সামনে নিজেকে খুব ভালোভাবে প্রেজেন্ট করেছিল, যার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই শাহাদাতের সাথে জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যেই ব্যক্তিটা ইয়াজিদ, তার বাবা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খেলাফতে দিয়েছেন বলে কোনো অবস্থাতে ইয়াজিদের দোষের কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষী করা যাবে না। এমনকি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবশ্যই জলিল এবং কদর একজন সাহাবী ছিলেন, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতিবুল ওয়াহি লেখক একজন সাহাবী ছিলেন, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন, যার সম্পর্কে রাসূল দোয়াও করেছেন। যেই হাদিসটা জামেউত তিরমিজির মধ্যে এসেছে, 3842 নম্বর হাদিস, আল্লাহর হাবিব মুআবিয়ার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া ওয়াহদি বিহি। তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেদায়েতের দোয়া করেছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সত্য এবং হকের উপরে ছিলেন, এবং সমস্ত সাহাবায়ে কেরাম তারা হকের উপরেই আছেন, এবং সাহাবায়ে কেরামের কোনো ভুল, তাদের কোনো ত্রুটি নিয়ে মানুষের কাছে সেটা সমালোচনা করা ইসলাম কখনো সেটাকে পারমিশন দেয় না। যার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে ইয়াজিদের দোষের কারণে তার বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো দোষী করা যাবে না। যদি কেউ বলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দোষী ছিলেন, যারা মানুষকে অতি বেশি আহলুল বাইতের মহব্বত, ভালোবাসা বোঝাতে গিয়ে যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষী সাব্যস্ত করতে যান, সমাজে আমরা তাদেরকে শিয়া নামে চিনি। বলেন তো তাদের নাম কি? শিয়া। এই শিয়া সম্প্রদায় মানুষকে, আপনাদেরকে ভুল বোঝায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কারবালার ময়দানে শাহাদাতের সেই সমস্ত কূটনৈতিক কুমন্ত্রণা দানকারী ইয়াজিদের দোষের কারণে তার বাবাকে দোষী করতে চায়। অথচ সহিহ বুখারীর মধ্যে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী তিনি হাদিস এনেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু থেকে। কোন হাদিসটা জানেন? এই যে আমরা ফরজ নামাজের পরে 3 বার কি বলে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। এই হাদিসটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদে তার রাবিতে সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী হাদিস এনেছেন। যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দোষী থাকতেন, সত্যের উপরে হকের উপরে না থাকতেন, তিনি যদি মিয়ারে হকের মধ্যে না থাকতেন, তাহলে ইমাম বুখারী এত হাস্তি এবং জাহেদ একজন আলেম, তিনি কখনো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ইয়াজিদের দোষটাকে যদি মুআবিয়ার উপরে চাপিয়ে দেওয়ার কোনো নিয়তি থাকতো, তাহলে সর্বআগে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়টা বিবেচনায় নিতেন, ঠিক কিনা? অতএব আপনাদেরকে আমরা বলবো, কখনোই কোনো সাহাবীদের সমালোচনা যারা করে তাদের কথা শুনবেন না। কোনো সাহাবীর সমালোচনা করা ইসলামে জায়েজ নাই। ওয়া নুহিব্বু আসহাবা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আমরা ভালোবাসবো। ওয়ালা নুফতিরু, তাদের কোনো দুষ্টুটি আমরা বর্ণনা করবো না, বরং মনে রাখবেন ওয়া হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসানুন, সাহাবায়ে কেরামের ভালোবাসা এটা দ্বীন, এটা ঈমান, এটাই ইহসান। ওয়া বুগদুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ানুন, সাহাবায়ে কেরামের বিদ্বেষ, তাদের প্রতি কোনো প্রকারের হিংসা, তাদের দুষ্টুটি খোঁজা, এটা কুফরুন, এটা কুফরি, এটা নিফাকুন, এটা মুনাফিক, এটা তুগয়ানুন, এটা বাড়াবাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুন, পড়েন আমিন।